আজকের দেয়াল লিখনটা আসলে শুরু হয়েছে এখন তো না। দেয়াল লিখন তো আমাদের যখন আন্দোলন চলছিল তখন থেকে দেয়াল লিখন শুরু হয়েছে। আন্দোলনের সময় অনেক স্লোগান লেখা হয়েছে, যেগুলো আমরা মনে করি যেহেতু আমাদের আন্দোলনটা একটা সফল দিকে গিয়েছে, তাই এখন ওই লেখাগুলো আসলে মানে কোনো দরকার নেই। আর ওই দেয়ালগুলো অনেক বাজে দেখা যাচ্ছিল, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন হয়তো যেটা একটা স্কুল। আমিও এই স্কুলে এক সময় পড়েছি। তো এটা আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে আমাদের আসলে করা, যে এই দেয়ালগুলোকে এখানকার স্কুলের যারা শিক্ষার্থীরা আছে তাদের কাছে আবার সুন্দর করে ফুটিয়ে তোলা। কিন্তু একটা জিনিস আমরা মেনটেন করেছি, যে এই আন্দোলনের সময় আমাদের পুরো আন্দোলনটাকে একটু স্মৃতিময় করার জন্য আমরা কিছু জিনিস অ্যাড করেছি। যেমন আন্দোলনের সময় আমাদের কি কি হয়েছে, যেমন মুগ্ধ ভাইয়া আমাদেরকে পানি দিতে চেয়েছিল, কিন্তু সব পানি আসলে আমরা নিতেও পারিনি। তো সেই জন্য আমরা কিছু তার স্মৃতিতে কিছু জিনিস অ্যাড করেছি। এরপরে হচ্ছে আমাদের যে জেনজি, যাদেরকে আমরা বলা হয় যে জেনজির কারণে আজকে এই পুরো আন্দোলনটা সফল হয়েছে, তো সেই জিনিসগুলোকে কি আসলে আমরা দেয়ালে সবার জন্য ফুটিয়ে রাখার চেষ্টা করেছি। এই এই বিষয়ে আসলে অনেক কিছুই তো অনেকের প্রত্যাশা থাকে। আমি জাস্ট ছোট একটা প্রত্যাশা সবার কাছেই করি, আমাদের নেক্সট যে জেনারেশন, যে আমরা ওদের জন্য কষ্ট করছি। আমি জানি না কতটুকু সুন্দর মানে এখনকার বাংলাদেশ ওদেরকে দিতে পারবো, কিন্তু আমি আশা রাখছি যে আমরা এই বাংলাদেশটাকে আরো সুন্দর করার চেষ্টা করব, যাতে যে কোনো শিক্ষার্থী পরবর্তীতে গর্ব করে বলতে পারে যে বাংলাদেশটা আমাদের। আর এই বাংলাদেশটা এত সুন্দর যেন সবার কাছে একটা গর্বের বিষয় থাকে। তাই আমি চাই যে আমাদের আগামী প্রজন্ম আমাদের এই যে আন্দোলনে যারা মারা গিয়েছেন, যারা অনেক কিছু হারিয়েছেন, তাদেরকে মনে রাখুক, তাদের এই অবদানগুলো মনে রাখুক, এবং এই দায়িত্ববোধটাকে তারা নিক যে আমাদের দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের, অন্য কারো না। নিজেদের থেকেই শুরু করতে হবে পরিবর্তন। হ্যাঁ, এইটার ব্যাখ্যা আসলে সবাই জানে কম বেশি। আমরা একটা কারফিউর মধ্যে ছিলাম, যেখানে আমাদের ইন্টারনেট ছিল না, এবং কিছু কিছু সময় কিছু কিছু মানুষের কারণে বারবার ইন্টারনেট চলে গিয়েছে, আবার এসেছে। তো এই জন্যই আসলে এই ব্যাপারটা দেওয়ার, বাকিটা সবাই এমনিই জানে। আমাদের আসলে ফান্ডিংটা আমাদের পরিবার এবং আমাদের বিল্ডিং, আমাদের নিজ এলাকা, আমাদের নয়টলা এলাকা থেকে অনেকেই আমাদেরকে ফান্ডিং করেছে। ইভেন আশেপাশে যারা যাওয়া আসা করছেন, তারাও দেখা যাচ্ছে আমরা সকাল থেকে খেয়েছি কিনা বারবার জিজ্ঞেস করছে, খাবার দিয়ে যাচ্ছে, পানি দিয়ে যাচ্ছে। তারপরে আমরা স্কুলের দেয়ালে কাজ করছি, স্কুল থেকে আমাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। তো হ্যাঁ, সব মিলিয়ে ফান্ডিংও পাচ্ছি, অনেকের ভালোবাসাও পাচ্ছি। এই তো। ফ্যামিলি তো আলাদা করে বলার নাই, পুরো দেশটাই এখন একটা ফ্যামিলি। সবাইকে একসাথে থাকতে হবে, সুন্দর দেশ গড়ার জন্য সবাইকে একত্র হতে হবে। সবার মধ্যে দায়িত্ববোধ যেটা বিষয় আছে সেটা একসাথে রাখতে হবে, এবং দেশের জন্য কাজ করছি। আমি যেমন, আমার পরিবার এবং সবাই আছে, আমার যে ভাই বোনরা ছোটরা সবাই কাজ করছে। তো আমার এটাই উদ্দেশ্য। আর সবার কাছে এটাই বলার থাকবে যে সবাই দেশটাকে একটা পরিবারের মতো, দেশের মানুষগুলোকে একটা পরিবারের মতো মনে করুন, এবং দেশের বিভিন্ন কাজে এগিয়ে আসুন, তাহলে এই দেশটা সুন্দর হবে।